মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর এখন বাজছে সকাল 9:45। এখন থেকে আজকে ভিডিওটা আরম্ভ করছি। ভেবেছিলাম আজকে ভিডিওটা আরম্ভ করব না, কিন্তু তারপর ভাবলাম যে নাকে একটা নতুন স্পেশাল জিনিস বানাবো। আজকে তোমাদের সাথে সকাল থেকেই ভিডিওটা আরম্ভ করি। সকালে আমার সব কাজ সারা হয়ে গেছে। এখন সজল ধারায় জল দিলে এবারে জলটা তুলবো আর মুড়ি খাবার বানাবো। আজকে মুড়ি খাবার কি বানাই সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন হচ্ছে আমি একটু মুড়ি খাবার বানিয়ে নেব। আজকে একটু মুড়ি খাবার বানাবো হিঞ্চের বড়া। আর তোমাদের সাথে তো আগেও আমি হিঞ্চের বড়াটা শেয়ার করেছি, কেমন করে করি না করি আমি হিঞ্চের বড়াটা। আজকেও তোমাদের সাথে আমি একটু হিঞ্চের বড়াটা শেয়ার করে নিলাম। দেখো, প্রথমে আমি বেসনটাকে ভালোটি করে মেখে নিচ্ছি। মেখে তারপরে আমি ফেটাবো, ফেটিয়ে তারপরে হিঞ্চেগুলো দিয়ে দেবো। আমার না হিঞ্চের বড়া খেতে খুব ভালো লাগে, জানো তো। আমার দিদিভাই দেয় আমাকে, একটা দিদিভাই আছে, সে আমাকে হিঞ্চে দেয় মাঝে মাঝে, দিয়ে আমি হচ্ছে হিঞ্চের বড়া করি। দেখো, ফেটিয়ে নিয়েছি। আর ফেটানোটা তোমাদের সাথে শেয়ার করিনি, না ফেটালে তো বেসনটা একটু ভালো খেতে হবে না, ওই জন্য ফেটে নিয়েছি। এতে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর আমি হিঞ্চের সাথে কাঁচা লঙ্কা আর হিঞ্চে কুচিয়ে নিয়েছি, দিয়ে আমি ভালোটি করে হিঞ্চেটাকে ভালোটি করে মেখে নেব। নিয়ে তারপরে হচ্ছে আমি কড়াতে দিয়ে দেবো। স্নান করে আমি হচ্ছে পুজোটা সেরে নিলাম। দেখো, আমি সুন্দরভাবে পুজোটা সেরে নিয়েছি। এরপরে আমি রান্না বান্না বসাবো। আর মুড়ি খাওয়া হয়নি, মুড়ি খাবো, তারপরে রান্না বান্না বসাবো। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে আবার চলে এলাম তোমাদের কাছে। আর এখন আমি হচ্ছে কি করব বলো তো। এখন এই পুজোটা সারা হলো, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম পুজো সারা হয়ে গেছে। এরপরে আমি মুড়ি খাবো, মুড়ি খেয়ে রান্না বসাবো। আর আজকে কি রান্না করি না রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলায় তো বলেছিলাম, এখনও বলছি আজকে কি রান্না করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। দেখো, আজকে মেয়ে একটু আবদার করলো পোলাও খাবে। এবারে আমি না কোনোদিনও না পোলাওটা বানাইনি, রাইসটা বানিয়েছি, বিরিয়ানিটা বানিয়েছি, কিন্তু পোলাওটা বানাইনি। আবার কি এত ঝঁক করছে, আবার দোকান থেকে চাল, গোবিন্দভোগ চাল কিনে এনে আমি হচ্ছে পোলাওটা বানালাম। আর এইখানে সব তো মেখে রেখে দিয়েছি, সব রকম আদা লঙ্কার পেস্ট, তারপরে হচ্ছে হলুদ, চিনি, লবণ, ঘি সব ওই চালের উপরে মাখিয়ে দিয়েছি। দিয়ে মাখিয়ে আমি প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি কাজু কিশমিশ আর গরম মশলাটা ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ গরম মশলাটা ভেজে নিয়ে তারপরে আমি চালটা দিয়ে দিলাম। আর দেখো, চালটা আমি এখন 5 মিনিট ধরে ভাজবো। চালটা একটু ভালোটি করে ভেজে না নিলে পোলাওটা খেতে ভালো লাগবে না। আর পোলাওটাই তোমরা হচ্ছে মিষ্টি যদি কম খাও অল্প মিষ্টি দেবে, আর যদি বেশি মিষ্টি খাও একটু বেশি মিষ্টি দেবে। আর প্রয়োজন মতো নুন দিয়ে দেবে। আর এতে আমি জল ঢেলে দেবো। আমি অল্প করে চিনি দিয়েছিলাম, তারপরে দেখছি না অল্প করে চিনি হয়েছে, একটু বেশি করেই চিনিটা দিয়ে দিলাম, কারণ মিষ্টি মিষ্টিটাই ভালো লাগে। খুব বেশিও আবার দেওয়া চলবে না, প্রয়োজন মতন। আর এই দিক দিয়ে দেখো, আমার পোলাও কিন্তু রান্না তৈরি। তোমাদের সাথে জল ঢালাটা শেয়ার করা হয়নি, আমার মা তখন ফোন করেছিল, আর ফোনে কথা বলতে বলতে আর জল ঢেলে যে কতক্ষণ, জল ঢেলে তোমরা ওই 15 মিনিট রাখবে। আর যতটা চাল দেবে ততটাই তোমরা জল দেবে।
না হলে ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। আর এখন আমি বসিয়ে দিয়েছি সোয়াবিনের তরকারি। আজকে হচ্ছে নিরামিষ, ওই জন্য পোলাও আর সোয়াবিনের তরকারি বানাবো। আর সোয়াবিনের তরকারিটা দেখো, আলুগুলো আমি ভেজে নিচ্ছি, তারপরে আমি সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো সোয়াবিনগুলো একসাথে ভেজে নিয়ে তারপরে আমি একটা মশলা করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কি গোটা মশলা দিয়ে আমি যেদিন নিরামিষ সয়াবিনের তরকারি বানাই, সেদিন আমি গোটা মশলা দিয়েই বানাই। আর গোটা মশলাটার মধ্যে আমি হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, আর গোটা 2টো শুকনো লঙ্কা, আর আর হচ্ছে টমেটো, আর একটু আদা একসাথে পেস্ট করে দিয়ে আমি মিক্সিতে, শিলেতেও বাটতে পারো, মিক্সিতেও বেটে নেওয়া যায়। আর সয়াবিনটাকে দেখো সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিয়ে তারপরে আমি সয়াবিনটা করব। আলুটা যদি সুন্দর করে ভেজে নাও না, তরকারিটা একটু টেস্টটা ভালো হবে। দেখো আমার কিন্তু মশলা, এই যে ওই মশলাটার মধ্যে আমি সব রকম যে বললাম গোটা মশলাটাকে বেটে নিয়ে আমি হচ্ছে এখানে ভালোটি করে কষিয়ে নিচ্ছি। আর নিরামিষ সয়াবিনের তরকারিতে টমেটোটা যদি পেস্ট করে দাও না, যে কোনো তরকারিতে টমেটো যদি পেস্ট করে দাও, খেতে কিন্তু অনেক সুন্দর হয়। দেখো ভালোটি করে তো কষিয়ে নিচ্ছি। আজকে সোয়াবিনটা কিন্তু কষাই বানাবো, আজকে সোয়াবিনের তরকারি ঠিক নয়, কষা। আর এর সাথে কষাটাই বেশি ভালো লাগবে। দেখো কষিয়ে নিচ্ছি দিয়ে তারপরে আমি জল ঢেলে নেব। চলো আজকে তোমাদের সাথে একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত তোমাদের সাথে শেয়ার করি। আর গানটা হচ্ছে সেদিন দুজনে দুলেছিল বনে। এই গানটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজন